আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আবার আসলাম আমার খুব প্রিয় একটা গল্প নিয়ে কোরআন শরীফের। সেটা হচ্ছে ইটস অ্যাবাউট মান্না সালওয়া। কোরআন শরীফে এই স্টোরিটা এভাবে এসেছে যে মুসা আলাইহিস সালাম যখন তার ট্রাইবকে ফেরাউনের সাথে ফাইট করে অনেকটা পথ পাড়ি দিয়ে যখন একটা ডেজার্ট এরিয়ায় এসছে, সে সময় আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছে যে সেখানে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ না আসবে তারা যেন সেখানে অবস্থান করে। এবং এর মধ্যে যেহেতু সেটা ডেজার্ট এরিয়া ছিল, সেখানে আল্লাহ তাআলা বেহেশতি দুটো খাবার পাঠিয়েছে। একটা হচ্ছে মান্না, আরেকটা হচ্ছে সালওয়া। মান্না হচ্ছে এক ধরনের রুটির মতো, একটু সুইট ব্রেডের মতো, আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখি, কোয়েল পাখি মতো যেটাকে বলে আর কি। তো এই দুটো বেহেশতি খাবারের উপর নির্ভর করেই তারা জীবনটা ওখানে সেই সময়ের জন্য পার করছিল। এবং এক সময় তারা কমপ্লেইন করা শুরু করলো মুসা আলাইহিস সালামের কাছে যে আমরা অসম্ভব বিরক্ত এই খাবার খেয়ে, আমরা এমন কিছু খাবার খেতে চাই যেগুলো আমরা আগে খেয়েছি, যেমন পেঁয়াজ, তারপরে লেন্টিলস মানে ডাল, এই জাতীয় খাবার। এবং সেই সময় মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে বললেন যে এই দুটো বেহেশতি খাবার আল্লাহ তাআলা তোমাদেরকে পার্টিকুলারলি এই সময়ের জন্য পাঠিয়েছে, সো আমাদেরকে এগুলাতেই সন্তুষ্ট থাকতে হবে। তো এখানে আমরা একটু পজ দেই এবং একটু চিন্তা করি যে আসলে আমরা যখন জুইশদের বা ইহুদিদের কোনো ঘটনা শুনি, তখন প্রথমেই আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে আসলে তারা কতটা অভিশপ্ত জাতি। হ্যাঁ, কিন্তু কোরআন শরীফে তাদের যতগুলো বর্ণনা দেওয়া হয়েছে, ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, তার পেছনে কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। এবং সেজন্যই আসলে কোরআন শরীফের মতো একটা কনসাইজ একটা বুকের মধ্যে এই ঘটনাটা এত এমফাসিস দিয়ে মেনশন করা হয়েছে। এবং এর পেছনে যে কেমন উইজডম লুকিয়ে আছে সেটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে আসলে তারা এমন একটা জাতি, সেই সময়ের কথা বলছি, যে তারা একটা বিশাল বড় পরীক্ষার মধ্যে দিয়ে, বছরের পর বছর একটা বিশাল পরীক্ষার মধ্যে দিয়ে তারা গিয়েছে। তারা অনেক ধরনের কষ্ট ফেস করেছে এবং আলটিমেটলি যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সেই কষ্ট থেকে, সেই স্ট্রাগল থেকে বের করে আনছে এবং একটা প্রমিস ল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলছে, এবং এই ট্রানজিশন টাইমটায়, এই ডেজার্টের ওই টাইমটায় আমরা যদি চিন্তা করি যে আসলে আমরা এই যে পৃথিবীতে আছি, হ্যাঁ, আগে কোথায় ছিলাম? আমরা ছিলাম আল্লাহর কাছে, হ্যাঁ, আমরা ছিলাম বেহেশতে একটা সোল ফর্মে, রাইট, রুহের ফর্মে আমরা ছিলাম। এবং তারপরে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা হিউম্যান সোলকে নির্দিষ্টভাবে পাঠিয়েছে নির্দিষ্ট প্যারেন্টসের কাছে। তারপরে আমরা 9 মাস আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দিয়েছেন, 9 মাস আমরা মাতৃগর্ভে ছিলাম। সেখান থেকে আর যখন আমরা এই পৃথিবীতে এসছি, একটা নির্দিষ্ট সময় পরে আমরা চলে যাব। আমরা সেই আমাদের সময়টা আনসার্টেন, তাই না? সার্টেনটি নাই, কিন্তু আমরা জানি যে আমাদের চলে যেতেই হবে কোনো না কোনো সময়ে, রাইট? সো ডেজার্টের ওই টাইমটাকে যদি আমরা পৃথিবীর সময়ের টাইমটাকে ধরি, তাহলে কি হচ্ছে ঘটনা? যে আমরা আশেপাশে যত কিছু এক্সপেরিয়েন্স করছি, খাবার বলেন বা যা কিছু আমাদেরকে আনন্দ দেয়, কমফোর্ট দেয়, হ্যাঁ, কিন্তু আসলে এই পৃথিবীর এই টাইমটাই তো অল্প, তাই না? সুতরাং যা কিছু আমরা উপভোগ করব, সব কিছু আমাদের সব সময়ের জন্য পেতে হবে এমন কোনো কথা নাই, তাই না? এটা আমাদের পৃথিবীর সাকসেসের জন্য রিকোয়ারমেন্ট না। আমাদের পৃথিবীর সাকসেসের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিবে, যেই সময় যা আমাদের লটে থাকবে, আমাদের রিজিকে থাকবে, হ্যাঁ, ভাগ্যে থাকবে, সেটাই আমাদের জন্য বেস্ট সলিউশন। এবং মান্না সালোয়ার এই ইনসিডেন্টটা এইটাই আমাদেরকে শেখায় কোরআন শরীফ থেকে, যে আসলে আমাদের জীবনে অনেক ধরনের মান্না সালোয়ার এপিসোড আমরা প্রত্যেকে এনকাউন্টার করছি,
কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। আমরাও সেই জুইশদের মতোই ওইভাবেই কমপ্লেন করে বলছি যে আল্লাহ আমি তো এটা চাই না, এটা আমি এটা এটা আমি নিয়ে বিরক্ত। হ্যাঁ, অনেক সময় আমরা আমাদের সন্তান হবার জন্য আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। হ্যাঁ, বা আমরা অনেক সময় একটা ভালো বাসার জন্য কান্নাকাটি করি যে আল্লাহ আমাকে একটা ভালো বাসা আমি যেন কিনতে পারি, হ্যাঁ, এফোর্ড করতে পারি, সেই তৌফিক দান করো। অথচ চিন্তা করেন, যেই মুহূর্তে আমাদের সন্তানটা আল্লাহ তাআলা আমাদেরকে গিফট হিসাবে, হ্যাঁ, রেসপন্সিবিলিটি হিসাবে আমাদেরকে দেন, তারপরে কি হয়, আমরা অনেক সময় ফেল করি প্যারেন্টস হিসাবে, বা অ্যাপ্রিসিয়েট করতে আমরা ফেল করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা ব্লেস করেছে, আমরা আল্লাহর কাছে চেয়ে এটা পেয়েছি। হ্যাঁ, একইভাবে জীবনের যত লাক্সারি বলেন বা কমফোর্ট বলেন, হ্যাঁ, সেই মান্না সালোয়াই, তাই না, সেইগুলো আমরা যখন পাই, পাওয়ার আগে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর পাওয়ার পরে আমাদের মনে হয় যে তো পেয়ে গেছি, এরপরে আর মানে গ্র্যাটিটিউডের কি আছে। হ্যাঁ, সো এইটাই আমাদের জীবনে ঘুরে ঘুরে, সবার জীবনে ঘুরে ফিরে এই মান্না সালোয়া এপিসোডটা চলতে থাকে। আমরা অ্যাপ্রিসিয়েশনটা আসলে করতে পারি না, কারণ আমাদের এই চারিদিকের সোসাইটি বলেন, বা আমাদের মাইন্ডসেট বলেন, আমাদের এডুকেশন বলেন, বা আমাদের অ্যাকসেপ্টেবিলিটি বলেন, সব কিছুই কিন্তু আমাদের এই গ্র্যাটিটিউডের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি আমাদের এই ব্লেসিংগুলাকে, হ্যাঁ, মান্না সালোয়ার মতো কমপ্লেন না করে যদি আল্লাহকে বলতে শিখি, হ্যাঁ, যে আল্লাহ আমি জানি যে তুমি একমাত্র আমার বেস্ট গাইড, সুতরাং তুমি যখন আমাকে এই মান্না সালোয়া দিয়েছ, অবশ্যই এটা আমার জন্য এই সময়ের জন্য বেস্ট সলিউশন। তো আমরা এই আয়াত থেকে, হ্যাঁ, এই মান্না সালোয়ারের ঘটনা থেকে, মুসা আলাইহিস সালামের এই মান্না সালোয়ার ঘটনা থেকে আসলে আমাদের এটা অনেক বড় একটা শিক্ষা, যে আমরা যেন যা কিছু আমাদের জীবনে আসে, চ্যালেঞ্জ বলেন, পরীক্ষা বলেন, বা ব্লেসিংস বলেন, সব কিছুর মূলে, হ্যাঁ, সেটা কি আল্লাহ তাআলার দেয়া, নাকি আমরা আমাদের নিজের কৃতকর্মের ফল হিসাবে পাচ্ছি, সেটা আমাদের দেখতে হবে একটু ভালো করে। এবং তারপরে যা সিচুয়েশন থাকবে যেটা আমাদের হাতে নেই, সেটাকে বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার, এবং এর উপরে আর কোনো ভালো উপহার হতে পারে না। এবং তাহলেই আমরা সেই মান্না সালোয়ার এপিসোড থেকে বের হয়ে আমরা শুকরিয়ার মধ্যে যেতে পারবো, আমাদের জীবনটাকে আমরা গ্র্যাটিটিউডে, হ্যাঁ, আমরা পার করতে পারবো, এবং আমরা সফল হতে পারবো। কারণ আমাদের এই পৃথিবীর সময়টা আসলে খুবই অল্প, খুব অল্প। কারণ আমরা জানি না কোন মুহূর্তে আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমরা জানি না কোন মুহূর্তে আমাদের কাছ থেকে আমাদের কোনো একটা ব্লেসিং এটা তুলে নেওয়া হবে। আজকে আমি টাকার উপরে ভাসছি, কালকে আমার সে টাকা নাও থাকতে পারে। আজকে আমি দুই চোখ ভরে দেখতে পারছি, কথা বলতে পারছি, কিন্তু আমার কালকে সেটা নাও থাকতে পারে, সেটাই স্বাভাবিক, এটা হতে পারে। এটাই আমাদের মাথায় বারবার রিমাইন্ড করাতে হবে নিজেদেরকে, যে আসলে সব কিছু আমাদের যা দেয়া হয়েছে সেগুলো আমাদের যেমন গিফট, একই সাথে রেসপন্সিবিলিটি, একই সাথে সেটার থেকে আমরা কিভাবে বেস্ট বেনিফিটটা নিতে পারি, হ্যাঁ, আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া করে কিভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজে আমরা বলতে পারি, আল্লাহ আমাকে তুমি যে পরিস্থিতি দিয়েছো সেটা আমার জন্য বেস্ট, আমাকে তৌফিক দান করো, আমি যেন সফল হতে পারি, এবং খুব সফল হয়ে যেন আল্লাহ আমি তোমার কাছে আবার খুশি মনে ফেরত যেতে পারি, যেখানে আল্লাহ তাআলাও খুশি থাকবে আমাদের উপরে, আমরাও খুশি থাকবো আল্লাহর উপরে। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ আমরা এই মান্না সালোয়ার এই ঘটনা থেকে আমরা নিজেদেরকে রিমাইন্ড করাতে পারবো, উপকৃত করতে পারবো নিজেদেরকে, এবং ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। তো আজকে এইটুকুই, ইনশাল্লাহ আবার কোনো একটা সময় যদি সুযোগ পাই তাহলে আপনাদের সাথে বসবো এবং আমার চিন্তা, আমার থটসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।